হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে আসাম যে বিজলি স্মার্ট মিটার, যেটা বিদ্যুৎ স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটারে আপনি কীভাবে চেক করবেন রিচার্জ কত আসে বা কতদিন চলবে, বা কিভাবে আপনি পেমেন্ট স্লিপ বা সম্পূর্ণ তথ্য স্মার্ট মিটার বিষয় নিয়ে আপনি কোথায় থেকে জানতে পারবেন আপনার ঘরের যে স্মার্ট মিটারটি আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে এইখানে লিখবেন মাই বিজলি লেখার পরে এইখানে একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি ক্লিক করবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আমি এখানে ওপেন অপশানে ক্লিক করব। তো ওপেন অপশানে ক্লিক করার পর আপনারা তো অলরেডি এখানে আমার লগ ইন। তো এখানে আমি কনজিউমার নাম্বার দেখতে পারছি, মিটার নাম্বার দেখতে পারছি, তারপরে আমি কত কেওয়াট আমি কিলোওয়াট ইউজ করি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে দেখাচ্ছে ইউর কারেন্ট ব্যালেন্স ইজ, আমার মাইনাস চলছে 70 রুপিস। তো আমি পরশুদিন রিচার্জ করিয়েছি। তো রিচার্জ হিস্টোরি আপনি দেখতে পারবেন নিচে এইখানে ভিউ ব্যালেন্স, রিচার্জ, ভিউ ইউজ, এখানে সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন। রিচার্জ হিস্টোরিতে ক্লিক করলে আপনি রিচার্জের হিস্টোরি দেখতে পারবেন। তো এখানে আমি রিচার্জ করেছি, এই রিচার্জের হিস্টোরি 100 টাকা রিচার্জ করেছি। বিল কিন্তু পে করছি, প্রচুর বিল আসছে। এখানে আপনারা অনেক তো আন্দোলন চলছে, আপনারা জানছেন যে স্মার্ট মিটারে অনেক বেশি বিল আসছে। তো আমি এই বিলগুলো পে করেছি, বা আমি রিচার্জ উপরে আমি 100 টাকা রিচার্জ করেছি। রিচার্জ করে আমার রিচার্জ বর্তমানে মাইনাসে চলছে, তারপরে আমি আবার রিচার্জ করব। তো আপনি এখান থেকে আপনি মান্থলি যে স্টেটমেন্টটা আছে, এখান থেকে আপনি মান্থলি স্টেটমেন্টটাই বের করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি স্টেটমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি মান্থ সিলেক্ট করবেন। যেমন এখানে আগস্ট চলছে, আপনি জুলাই বের করতে পারেন। তো জুলাই ক্লিক করবেন, এখানে ইয়ার সিলেক্ট করবেন, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। বা আগস্টের ক্লিক করলে আগস্ট ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখানে আপনারা চেঞ্জিং বা আপডেট করতে পারবেন। তো এখানে উপরে 3 ডট আছে, 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, আপডেট হোল্ডিং। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপডেট করতে পারবেন ওনার বা রেন্টেড। এখানে দেখছে হোল্ডিং নাম্বার, আপনি নাম্বার ডাললে আপনি আপডেট করতে পারবেন। বা আপনি যদি চান আপনার প্রোফাইল যদি আপডেট করতে চান, প্রোফাইল আপডেট করতে এখানে সেটিংয়ের মতো একটা লোগো আছে, এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করবে, এখানে আপনার ডিটেল চলে আসবে, আপনার কনজিউমার নাম্বার, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। নিচে আপনি ভোটার আইডি কার্ড দিলে তারপরে এখানে আপডেট অপশনে ক্লিক করলে আপডেট হয়ে যায়। তো বিল পে করার জন্য আপনি সরাসরি ফোনপেতে চলে আসবেন, বা ফোনপে, পেটিএম বা গুগল যে কোনো সাইটে গিয়ে আপনি এখানে ইলেকট্রিক বিল পে এই অপশানে ক্লিক করার পর আপনি এখানে এপিডি সিলেক্ট করলে আপনার এসে যাবে আপনাদের আসামের ওয়েবসাইটটা। তো এখানে নতুন ওয়েবসাইটটা বের হয়েছে স্মার্ট। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কনজিউমার নাম্বার, আপনার নেম সব কিছু দেখাবে। তো আপনি এখানে আপনার হিসাব মতো রিচার্জ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও এরকম নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে যেন পৌঁছায়। তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে।